So hello my dear friends, back to my channel. I'm Ratul. Next today new video. তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। তো যেহেতু রোজা রমজানের মাস, যেহেতু একটা পবিত্র মাস, তো সবারই ইচ্ছা থাকে বন্ধু বান্ধবকে নিয়ে অথবা বড় ভাই ছোট ভাইদেরকে নিয়ে ইফতার পার্টি করার জন্য। তো আজকে আমরা মূলত প্ল্যানে বেরিয়েছি। আমরা ঘর থেকে বের হয়ে গেছি আমাদের সোনাইমুড়ির উদ্দেশ্যে। তো সোনাইমুড়ি থেকে আমরা আমাদের জিনিসগুলো কিনবো। তো অলরেডি গাইস 2000 টাকার ভিতরে কিভাবে 10 জনের ইফতারি বিরিয়ানি সহ তার সাথে ফলমূল তো রয়েছে, কিভাবে আমরা সবকিছু সুন্দরভাবে আয়োজন করলাম ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখন নান্দিয়াপাড়া চৌরাস্তা থেকে একটা সিএনজিতে উঠলাম, উঠাই আপনাদেরকে আমাদের বাজারের ভিউটা দেখাচ্ছি। তো যারা শহরে থাকেন তারা তো গ্রাম অঞ্চলের মজাগুলা আনন্দগুলা অনেক মিস করেন, তাই যেতে যেতে আপনাদেরকে গ্রামের মজাটা উপভোগ করার জন্য ভিডিওটি দেখাচ্ছি। আর আমাদের নোয়াখালী জেলার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। তো কথা বলতে বলতে চলে আসছি সোনাইমুড়ি বাজারে। এখন আমরা আছি বড় মসজিদের সামনে। সো ভাই বলছিল মার্কেট থেকে একটু ঘুরে আসার জন্য, তো আমি তাকে না করে দিছি, কারণ মার্কেটে এখন প্রচুর ভিড় হবে। আমাদের নোয়াখালীর মধ্যে অন্যতম মানের একটা বাজার হচ্ছে সোনাইমুড়ি। তো এটি দেখতে যেরকম সুন্দর, ঠিক তেমনই এই বাজারের মানুষগুলার ভাষা ব্যবহারও ঠিক তেমনই সুন্দর। আপনি এই বাজারে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না, সব কিছুই আছে। একটু হাঁটলেই আপনি একের পর এক গল্লি পেয়ে যাবেন। গল্লিগুলোতে গেলেই আপনি সোনাইমুড়ির সব কিছু পাবেন, এমন কিছু নেই যে আপনি পাবেন না। তো কথা বলতে বলতে চলে আসছি সোনাইমুড়ি রেল স্টেশনে, কারণ আমরা যদি এখন বিরিয়ানি লই তাহলে আমাদের বিরিয়ানিগুলো ঠান্ডা হয়ে যাবে। তো যেহেতু সময় অনেক আছে আমাদের হাতে, তাই জন্য আমরা দুজন চলে আসলাম সোনাইমুড়ি রেল স্টেশনে। এখানে এসে দেখি পুরাই ফাঁকা, কারণ রোজা রমজানের মাস, বুঝিনি তো, মানুষ কাজে আসে আকামে, আর এখন বাজারে ঘাটে আসে না। তো এখানে কিছুক্ষণ বসলাম, বসার পর যেহেতু সময় হয়ে গেছে এখন আমাদেরকে চলে যেতে হবে। তো গাইস, পুরা বাজারে এই জায়গাটায় খুবই সুস্বাদু বিরিয়ানি তৈরি হয়। তো এখানে আমরা বহুবারই নিই, আমাদের বিরিয়ানির প্রয়োজন হলে আমরা এই দোকানেই আসি। তো এই দোকানে আসার জন্য আপনি জননী স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে তাকালে এই দোকানটি দেখতে পারবেন। তো দোকানটার নাম আমার জানা নেই, তাই জন্য আপনারা জননী স্ট্যান্ডে আসলেই দেখতে পারবেন। সো গাইজ, আমাদের বিরিয়ানি নেওয়া শেষ। সো এবার আমরা চলে আসলাম খেজুর নিতে, যেহেতু ইফতারি বলে কথা, তাহলে খেজুর তো লাগেই। এখানে এসে দেখি অনেক নানা ধরনের খেজুর আছে। তো সবগুলাই নিতে ইচ্ছা করে, কিন্তু আমাদের যেহেতু একটাই দরকার, তো এখান থেকে আমরা বেছে যে কোনো একটা নিলাম। সো গাইজ, তরমুজ বাজারে এসে যেহেতু একটা ভাইরাল ডায়লগ এখানেও শুনতেছি, এই ডায়লগটি আপনারাও শুনেন। তো গাইজ, যেহেতু আমাদের এখন ওয়ান টাইম গ্লাস এবং ওয়ান টাইম প্লেট দরকার, তো আমরা চলে আসছি মাছ বাজারে এটা পাবো। সো গাইজ, আরও দুইটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে পেয়ারা আরও স্ট্রবেরি। তো এই দুইটা জিনিস নিয়েছি, দুইটা জিনিসের সময় ভিডিও করি নাই। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি আবারও গ্রাম অঞ্চলে সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো গাইজ, যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি নিজের গ্রামেই। তো গ্রামে আসার পথে দেখতেছি এটা বার। তো আমাদের গ্রামটাও কিন্তু কোনো দিক দিয়ে সৌন্দর্যে কম না। এই গ্রামে যারাই আসে তারাই বলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা এখন চলে আসছি দোকানে। তো দোকানে এসেই আমরা পানিগুলা যে ফ্রিজে রাখছি ওই ফ্রিজ থেকে বের করে পানিগুলা মিক্সার করে আমরা এখন শরবত বানাবো। সো আসরের নামাজ পড়ে কাজটা ধরলাম। তো আসরের পরে কিন্তু টাইম এত বেশি থাকে না, তাই জন্য একটু তাড়াতাড়ি গোলার চেষ্টা করতেছি। তো সবাইকে আমি আগেই বলে দিছিলাম আসরের পরে কিন্তু আমরা বের হয়ে যাব। তো সব কিছু আগেই রেডি করে রাখার কারণে আমাদের আর লেট হয়নি, তাই সবাই চলে আসছে। তো তারা আসে, আমরা গোলা শেষে চলে যাব। সো কথা বলতে বলতে সবাই চলে আসলো। তো আমরা এখন সবাই রওনা দিয়ে দিলাম। তো এখানে আমাদের অনেক দূর হাঁটা লাগবে, কারণ এটা একদম ক্ষেতের মাঝখানে। তো এখানে একটা টাওয়ার আছে অনেক সুন্দর। তো যেতে যেতে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদিও কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আর ভিডিওটা পুরো দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসছি প্রায় আমাদের টাওয়ারের কাছেই। তো এখন আমরা আমাদের কাজগুলো শুরু করব।
সর্বপ্রথমে আমরা একটা বিছনা ছাদেরকে নিয়ে খুলে ফেললাম, খুলে বসিয়ে ফেললাম। এবার এখানের উপরে আমরা আমাদের সামানগুলো রাখবো এবং আমাদের সবাই এখানেই বসবে। তো সবাই মিলে বসবো। তো আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি, আমরা এখানে যাওয়ার পর আমাদের পাশের গ্রাম থেকে আরেকটা পার্টি আসছে এখানে ইফতারি করার জন্য। যাই হোক, তারা স্যাক্রিফাইস করছে, তারা এক পাশে বসছে, আমরা আরেক পাশে বসছি। জায়গা অনেক, বাট সবাই মিলে একটা ইফতার খাওয়াটাই অনেক ভালো লাগবে। তো একটু তারা এক পাশে, তাদের লোকও অনেক, আমাদের চেয়েও তাদের লোক অনেক বেশি। তারাও বিরিয়ানি করছে, তারা বাসায় বিরিয়ানি করে আনছে আর আমরা কিনে আনছি, বাট এটুকুই। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের লেট হয়ে যাচ্ছে, তাই আমরা একটু শুরু করতেছি তাগাদা করে, সবাইকে বলতেছি তাগাদা করে সবাই হাতটা লড়াই করো। তো আমি আর কি একটু ভিডিও বেশি লইতেছি, কারণ সবাই আর ভিডিও তো লইতে পারে না, সবাই দ্বারা ব্যাগগুলোই হয় না। ভিডিও অনেকের হাতে দিলে আমারও মনের মতো ভিডিও করতে পারে না অনেকেই, তাই আমি তাদেরকেও দেখাচ্ছি। এমনকি আমরা কোন জায়গাতে আসছি আপনারা দেখিয়ে নিন, অনেক দূরে আছে, প্রায় বাড়ি থেকে অনেক দূরে আছি। তো যাই হোক, কথা বলতে বলতে এখন টাইম হয়ে গেছে। তো সবাই একটা ভালো ভিডিও করার জন্য আমি একটু উপরে উঠলাম, উপরে উঠে সুন্দরভাবে ভিডিও নিয়ে নিলাম। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক অস্থির ভাইয়া, যেটা বাস্তবে না দেখলেই বুঝতে পারবেন না। তো আমরা কিন্তু এখন মাগরিবের আজান দিবে, আর 1 মিনিট আছে প্রায়, কিন্তু এই সময় যে সুন্দর ভিউ গাইস, যেটা দেখার মতোই। আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিট আমরা ধৈর্য ধরে বসে রইলাম। তো গাইস, শুনতে তো পেলেন, আজান দিয়ে দিয়েছে, সবাই খাওয়া শুরু করেছে। এদিকে আমাদের হাসান ফুলটাই খেয়ে ফেলছে। তো গাইস, এখন অন্ধকার হয়ে গেছে, প্রায় খানার শেষ সবার। এখন আমরা নামাজ পড়তে যাব, তাই জন্য সবাই একটু যেগুলো আনছে সবগুলাই নিয়ে যাচ্ছি। সো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেস থেকে দেখে থাকেন ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।